জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি গত শুক্রবার জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ও নেতৃত্বদানকারী শরীফ ওসমান হাদী আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী দ্বারা নৃশংস হত্যার শিকার হন, যার প্রেক্ষিতে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল। সিঙ্গাপুর ডক্টর গতকাল তার মৃত্যু নিশ্চিত করে এবং আজকে যদিও তার প্রথম জানাজা সিঙ্গাপুরে পড়ার কথা ছিল, সেটা হয়নি। আগামীকাল বাদ জোহর শহীদ ওসমান হাদীর জানাজা পড়ানো হবে মানিক মিয়া এভিনিউতে। তো জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ ওসমান শরীফ হাদীর হত্যাকারী এবং তার ইন্ধনদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি চলছে। তোমার মুখে কথা কব, আমরা সবাই হাতি হব, তুলির মুখে কথা কব, আমরা সবাই হাতি হব। স্লোগানে স্লোগানে উত্তাল বাংলা মোটর এনসিপির কেন্দ্রীয় কার্যালয়। এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন এবং স্লোগানে স্লোগানে সকলকে উজ্জীবিত করছেন। শরীফ ওসমান হাদী জুলাই অভ্যুত্থানের অগ্রসেনানী অন্যতম মহানায়ক ছিলেন। তিনি ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র এমপি নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। নির্বাচনে প্রচারণার সময় আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা তিনি হত্যাকাণ্ডের শিকার হন। আজকে বিকাল ৩টায় শহীদ শরীফ ওসমান হাদীর দেহ অবশেষ সিঙ্গাপুর এয়ারপোর্ট থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই তার দেহ অবশেষ বাংলাদেশ এয়ারপোর্টে ল্যান্ড করবে। আপনারা জানেন গত শুক্রবার নির্বাচনের প্রচারণায় শরীফ ওসমান হাদী আওয়ামী সন্ত্রাসী বাহিনী দ্বারা আক্রান্ত হন এবং উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ সরকার তাকে সিঙ্গাপুর পাঠালেও তিনি গতকাল সকল বক্তব্যকে স্রোতের সাগরে ভাসিয়ে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। শরীফ ওসমান হাদীকে কেন্দ্র করে আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলা মোটর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছে।
উপস্থিত নেতাকর্মীবৃন্দ ও গণমাধ্যম কর্মীবৃন্দ, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সাড়ে 5টায় সাংবাদিক সম্মেলনের কাছে বলছি আবারও বলছি, সাড়ে 5টায় আমরা এখান থেকে এবং এই সময়ে এই মুহূর্তে নাগরিক পার্টির যুবশক্তি এবং ছাত্রশক্তি সবাই শক্তি পরিবর্তিত পরবর্তী কেন্দ্র প্রতিনিধি হয়ে সাড়ে 5টায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে 5:30 তারা একটি প্রেস ব্রিফিং করবেন। শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে তারা তাদের দাবি দেওয়া প্রকাশ করবেন। 5:30 তারা একটি প্রেস ব্রিফিং করার ঘোষণা দিয়েছেন। আমরা জানি যে শহীদ শরীফ ওসমান হাদি তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে আপসহীন লড়াই সংগ্রাম করেছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা একের পর এক এসে উপস্থিত হচ্ছেন। তারা 5:30 একটি প্রেস ব্রিফিং করার ঘোষণা দিয়েছেন। শহীদ শরীফ ওসমান হাদির চেতনাকে ধারণ করে তারা আগামী বাংলাদেশ বিনির্মাণে নিজেদেরকে এগিয়ে নিতে চায়। তারা শহীদ শরীফ ওসমান হাদি ছিল ইনসাফের এক অনন্য প্রতীক। গত শুক্রবার তিনি আওয়ামী সন্ত্রাসী দ্বারা আক্রান্ত হন। বাংলাদেশ সরকার তাকে উচ্চ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে প্রেরণ করা হলেও তিনি সকলকে দুঃখের সাগরে ভাসিয়ে পরে বাড়ি জমান। শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ইন্ধনদাতাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে বর্তমানে অবস্থান কর্মসূচি চলছে।
বাংলাদেশ প্রধানমন্ত্রী সেরকম লেগেছে আমাকে কিছু দায়িত্ব বলে আমি আসতে পারি আপনি তাই বাসিন মুখ করতো আপনি তাই মুখ করতো আপনি তাই বাসিন মুখ করতো আপনি তাই বাসিন মুখ করতো